আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করব। এই ব্যাপারটি আমাদের সকলেরই জানা দরকার। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। সূরা নামলের 30 নং আয়াতের অংশ। কোরআনে ইঙ্গিত রয়েছে যে প্রত্যেকটি কাজের শুরুতে এটি পাঠ করবে তার কাজকে বরকতময় করে দিবেন স্বয়ং আল্লাহ। সহিহ আবু দাউদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি ব্যতীত আরম্ভ করা হয় তাতে কোনো বরকত থাকে না। বলুন তো কি সেই শব্দটি? সেটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, প্রত্যেকটি কাজের শুরুতে অবশ্যই বিসমিল্লাহ পাঠ করলে আল্লাহ কাজটিকে বরকতময় করে তোলে। সূরা নামলের 30 নং আয়াতে এটি বর্ণনা করা হয়েছে। কোরআনে ইঙ্গিত রয়েছে যে প্রত্যেক কাজ বিসমিল্লাহ বলে আরম্ভ করো। সহিহ আবু দাউদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কাজ বিসমিল্লাহ ব্যতীত আরম্ভ করা হয় তাতে কোনো বরকত থাকে না। বিসমিল্লাহর সাথে প্রকৃত প্রস্তাবে ইসমে আজমের নিকটতর সম্পর্ক রয়েছে। কোরআন তেলাওয়াত ছাড়া অন্য কাজে বিসমিল্লাহ পাঠ করা সুন্নত, আর তেলাওয়াতকালে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ উভয় পাঠ করা সুন্নত। বিসমিল্লাহ দুটি সূরার মাঝখানের একটি স্বয়ংসম্পূর্ণ আয়াত, যা প্রত্যেক সূরার প্রথমে লেখা হয় এবং দুটি সূরার মধ্যে পার্থক্য নির্দেশ করার জন্য অবতীর্ণ হয়েছে বলে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু অভিমত। প্রসঙ্গত উল্লেখ্য যে বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু হয়েছে, যার শুরুতেই রয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা ফাতিহা। বুখারী শরীফ, যাতে প্রত্যেক রোগের ওষুধ এবং চূড়ান্ত সাফল্যের চাবিকাঠি। সূরাতুল মুস্তাকিমের হেদায়েতে নিহিত রয়েছে। হাদিস নং 48-40। তো আমরা সকলেই প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ার চেষ্টা করব। এটি আমাদের কাজটিকে বরকতময় এবং সফলকামী করে তুলবে ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।